আব্দুল্লাহ বিন হুযাফা অকুতবই কণ্ঠে ডাক দিয়ে বলে, হিরাকল শোনো রে, তুমি তো তোমার সম্পদ নিয়ে ব্যস্ত আছো। বাদশাহ মালে মস্ত মা গরিবা হালে মস্ত, বাদশাহ মালে মস্ত মা গরিবা হালে মস্ত, খুব রোয়া নাজ মস্ত আশিকা দিদারে মস্ত। দুনিয়ার বাদশারা বাদশাহী নিয়ে পাগল, আর আল্লাহর পাগলরা আল্লাহর দিদারের জন্য পাগল। আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী ডাক দিয়া বলে, বাদশাহ খোদার কসম করে বলি, তুমি তো আমার এই জীবনটাকে, এই শরীরটাকে শাস্তি দিবা, তবে খোদার কসম করে বলি রে বাদশাহ, আমার যে অন্তর রয়েছে, আমার যে রূহ রয়েছে, এই রূহের মালিক একমাত্র আল্লাহ, এই রূহটাকে তুমি কিছুই করতে পারবা না। আচ্ছা, চিন্তা করলো এইভাবে যদি তার জীবনটাকে শেষ করে দেয় তাহলে আমি পরাজয় বরণ করে ফেলবো। এইভাবে নয়, তার মৃত্যুটা আমি এইভাবে দেব, সেই মৃত্যু দেখে দেখে সে কান্না শুরু করবে, ভয় পেতে শুরু করবে, এইভাবে আমি তার মৃত্যুর ব্যবস্থা করব। এরপরে বাদশার জল্লাদকে ডাক দিয়ে বললেন, জল্লাদ রে, এইভাবে তাকে হত্যা করা যাবে না, তাকে নামিয়ে নিয়ে আসো, ডেগের মধ্যে তেল গরম করো। আগের যুগে এটা সিস্টেম ছিল, ডেগে গরম তেল করে সেখানে ফেলে দেওয়া হইতো মানুষকে হত্যা করার জন্য। ডেগের মধ্যে তেল গরম করো, তেল গরম হয়ে টকবক করে ফুটছে। বাদশার হুকুমে একজন সাহাবীকে এনে ধরে ওই জ্বলন্ত টকবক করা তেলের মধ্যে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে ওই সাহাবীর গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে গেছে, চর্বিগুলো আলাদা হয়ে তেলের মধ্যে চিকচিক চিকচিক করছে। মরণ এসে গেছে, এভাবে তার হায়াত শেষ, করার কিছু নাই। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ওলা ইয়াজালাস ওয়া কদিম, জামিউল ইলমি ফিল কুরআনিল হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি। আল্লাহর নবীর সাহাবী তেলের মধ্যে টকবক করে ফুটে গেছে, তার শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে গেছে, চর্বিগুলো আলাদা হয়ে গেছে। বাদশাহ খেয়াল করে দেখে একজন সাহাবীর চেহারার মধ্যেও ভয়ের কোনো শঙ্কা নাই, আশঙ্কা নাই, ভয়ের কোনো চিহ্নও নাই। আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ এখনো ভেবে দেখো, যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো তাহলে তোমাকেও তোমার ওই সাথীর মতো ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ধরে ফুটন্ত তেলের ডেগের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। আব্দুল্লাহ নির্বিকার হেঁটে যাচ্ছে। ডেগের কাছে যাওয়ার পরে তার চোখ থেকে টপ 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 করে পানি পড়ছে। বাদশাহ চিন্তা করে দেখে, এবার বুঝি আব্দুল্লাহর মনটা নরম হয়েছে, এবার বুঝি আব্দুল্লাহ ভয় পেয়েছে। এখন যদি দাওয়াত দেওয়া হয় তাহলে আব্দুল্লাহ নিশ্চয় ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাবে। বাদশাহ ডাক দিয়ে বললেন, জল্লাদ, জল্লাদ রে, আব্দুল্লাহকে আমার কাছে নিয়ে এসো। জল্লাদ আব্দুল্লাহকে বাদশার কাছে নিয়ে যায়। বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বুঝেছি তোমার মন নরম হয়েছে, মনের মধ্যে ভয়ের উদ্রেক হয়েছে, এবার তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও। আমি আমার অর্ধেক রাজত্ব তোমার নামে লিখে দেব, আর আমার সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী, বিশ্বনবী আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলেন,
ইয়া হিরাকল ওয়াল্লাহি লা আবকি খাউফাম মিনাল মাউত ওয়ালাকিন্নানি আবকি লিআন্না লি জাসাদান লিআন্না লি নাফসান ওয়াহিদা লাওয়াদতু আন তাকুনা মিআতু নাফসিন তুআযাবু ফি সাবিলিল্লাহ। এবার আব্দুল্লাহ বিন হুযাফাতুস সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, বাদশাহ তুমি যা ভেবেছ তা সত্য নয়। হ্যাঁ বাদশাহ, আমি তো বিশ্বনবী আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা। আমি এ ভয়ে কাঁদছি না যে আমি মৃত্যুবরণ করব, তুমি আমাকে মৃত্যুদণ্ড দিবা। বাদশাহ, আমি তো কাঁদছি এই কারণে, একটা মাত্র অন্তর আমার, একটা মাত্র শরীর আমার, তুমি আমার একটা মাত্র শরীরকে আল্লাহর রাস্তায় শাস্তি দিবা। বাদশাহ, হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়াতে আমরা মুসাফির হিসেবে রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত হয়েছি। আখিরাত আমাদের আসল ঠিকানা। দুনিয়াতে আমরা থাকতে আসি নাই, দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। কেউ আগে যাব, কেউ পরে যাব। আসার সিরিয়াল আছে, যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। হে আমার বান্দারা, যেদিন তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে, ওই দিনটার ব্যাপারে তোমরা ভয় করো, সাবধান থেকো, সতর্ক থেকো। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। দুনিয়াতে তোমরা যাই করো না কেন, নেক কাজ করতে পারো, বদ কাজ করতে পারো, তোমাদের ইচ্ছে মতো তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে। তবে মনে রেখো, আমার আদালতে যখন তোমরা ফিরে আসবে, যখন আমার কাছে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে, তখন দুনিয়াতে তোমরা যে যা করেছো তার পরিপূর্ণ বিনিময় পরিপূর্ণরূপে দিয়ে দেওয়া হবে। আখিরাতে আমাদেরকে পরিপূর্ণ প্রতিদান বিনিময় দেওয়া হবে। আমরা যাই করি না কেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন ফসল ফলানোর জন্য, আখিরাতের জন্য। যেই হাদিস আমি পেশ করেছি, ইবনে মাজার কিতাবুজ জুহুদের 4110 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া মুরতাহিলাতুন গাহিবা। এই দুনিয়া খুব তাড়াতাড়ি করে দ্রুত পেছন দিকে সরে যাচ্ছে। ওয়া ইন্নাল আখিরাতা মুরতাহিলাতুন কাদিমা, আর আখিরাতের সময় আমাদের সামনে দৌড়াইয়া দৌড়াইয়া আসছে। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার একদল পাগল রয়েছে, আখিরাতের একদল পাগল রয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, ফাকুনু মিন আবনাইল আখিরা। হে আমার উম্মতের দল, শুনো, তোমরা দুনিয়ার দলের পাগল হইও না, আখিরাতের দলের পাগল হও। যারা আখিরাতের পাগল তাদের মিছিলে শামিল হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, যারা দুনিয়ার পাগল তাদের দলে শামিল হইও না। ফাইনাল ইয়াউমা আমালুন লা হিসাব। দুনিয়াটাতে মানুষ আমল করবে, এখানে কোনো হিসাব নাই। যা ইচ্ছা তাই করতে পারো, পুণ্য করতে পারো, পাপ করতে পারো, নেক আমল করতে পারো, বদ আমল করতে পারো, কোনো হিসাব নাই। ওয়াগাদান হিসাবুন লা আমালা, আখিরাতের জামানায় শুধু হিসাব হবে, সেখানে কোনো আমল করা যাবে না, আখিরাতে কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহর পয়গম্বরের আরেকটা হাদিস,
عن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة কোনো বান্দার দুইটা পাও 1 ইঞ্চি পরিমাণ সামনেও যেতে পারবে না, পিছেও সরাতে পারবে না, ডান দিকে সরাতে পারবে না, বাম দিকে সরাতে পারবে না, হাত্তা ইউসআলা আন খামসিন, 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। 5টা প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত আল্লাহর কোন বান্দা, মুসলমান হোক চাই কাফের হোক, একটা পাও সামনেও বাড়তে পারবে না, পেছনেও যেতে পারবে না। 1 নম্বর আন উমরিহি ফিমা আফনা। হ্যাঁ বান্দা, আমি তোমাকে চমৎকার সুন্দর একটা জীবন দিয়েছিলাম, জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? হালাল পথে ব্যয় করেছো না হারাম পথে ব্যয় করেছো? ভালো কাজে ব্যয় করেছো না মন্দ কাজে ব্যয় করেছো? এই জবাবটুকু দিতে হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। 2 নম্বর হলো, হে বান্দা, তোমাকে আমি চমৎকার সুন্দর একটা যৌবনকাল দিয়েছিলাম, যৌবনের নশাতের মধ্যে পড়ে তুমি কি কোনো পাপ করে ফেলেছো নাকি পুণ্য করে দুনিয়া থেকে এসেছো? এই হিসাবটুকু না দিয়ে সামনে যাওয়া যাবে না, পেছনে সরা যাবে না। 3 নম্বর হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। সম্পদ তোমাকে আমি দিয়েছিলাম, তোমার কপালে আমি কিছু সম্পদ লিখে রেখেছিলাম। হ্যাঁ বান্দা, তোমার সামনে আমি 2টা রাস্তা দিয়েছিলাম, একটা হলো হালাল পথ আর একটা হলো হারাম পথ। তোমার কপালে আমি যেইটুকু সম্পদ লিখে রেখেছিলাম, এইটুকুন সম্পদ তোমার কাছে অবশ্যই যাবে। হালাল পথে গেলেও যাবে, হারাম পথে গেলেও যাবে। ঠিক না বেঠিক? যদি আমরা হালাল কাজ করি, ব্যবসা করি, চাকরি করি, দোকানদারি করি, তাহলে আমাদের কপালে যদি লেখা থাকে 10 টাকা, 10 টাকা আমার কপালে আসবে কি আসবে না? আসবে। যদি হারাম পথে যাই, চুরি করি, ডাকাতি করি, সুদ খাই, ঘুষ খাই, মানুষকে ঠকাই, তাহলে কি আমার কপালে লেখা 10 টাকা 10 টাকার কম আসবে নাকি 10 টাকায় আসবে? তাহলে হারাম পথে যাওয়ার কোনো দরকার আছে? আল্লাহর পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। হে বান্দা, তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, সম্পদ তুমি কোন পথে উপার্জন করেছো? হালাল পথে নাকি হারাম পথে? হে বান্দা, এইটুকুন হিসাব তোমাকে অবশ্যই দিতে হবে। ওয়াফিমা আনফাকাহু। 4 নম্বর হলো, সম্পদ যে তুমি উপার্জন করেছো, হালাল পথে কামাই করেছো বা হারাম পথে কামাই করেছো, কোন রাস্তায় তুমি সম্পদ খরচ করেছো? হালাল পথে খরচ করেছো না হারাম পথে খরচ করেছো? 5 নম্বর হলো মাযা আমিলা ফিমা আলিমা। বান্দা, তোমাকে আমি কিছু ইলম দিয়েছিলাম, শুধু আলেমদেরকে না, সাধারণ জনগণকেও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কি করবেন না? সবাইকে জিজ্ঞেস করবেন, বান্দা তোমাকে আমি কিছু ইলম দিয়েছিলাম। মাদ্রাসায় পড়ে ইলম অর্জন করেছো, ওয়াজের ময়দানে গিয়ে উলামায়ে কেরামের জবানে শুনে শুনে ইলম অর্জন করেছো, মসজিদের মিম্বারে খতিবের মুখ থেকে শুনে শুনে ইলম অর্জন করেছো, ইমাম সাহেবের কাছে বসে বসে ইলম অর্জন করেছো, মাদ্রাসার হুজুরদের কাছে সময় দিয়ে দিয়ে ইলম অর্জন করেছো। যেই ইলমটুকুন তুমি অর্জন করেছো, এই ইলমটুকুন তুমি ভালো কাজে ব্যয় করেছো না খারাপ কাজে ব্যয় করেছো? যেই ইলমটুকুন তুমি শিখেছো, সেই ইলম অনুযায়ী তুমি আমল করেছো কিনা? এই 5টা হিসাব সবাইকে দিতে হবে। দিতে হবে কি হবে না? এই হিসাবের যারা চিন্তা করে তারা দুনিয়াকে কিছুই মনে করে না। একটা গল্প মনে পড়েছে, বলবো। ইসলামের 2য় খলিফা সাইয়্যিদুনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবীকে একটি সৈন্যদল দিয়ে রোম দেশে পাঠিয়েছিলেন। কোন দেশে? রোম দেশে পাঠিয়েছিলেন। দুর্ভাগ্যবশত এই সৈন্যদল রোমের যে সম্রাট ছিল তাদেরও তো গোয়েন্দা ছিল। এই গোয়েন্দা বাহিনী মারফত সংবাদ পেয়ে কৌশলে তাদেরকে গ্রেফতার করে ফেলেছে। মুসলিম বাহিনী এখন রোম বাহিনীর গ্রেফতারে পড়ে গেছে। রোম সম্রাট হিরাক্লিয়াস, মুসলিম বাহিনীর যিনি সেনা প্রধান সালারে আজম আব্দুল্লাহ বিন হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা,
তার সাথে আরো কিছু সেনা কমান্ডার, তাদেরকে নিয়ে রাজ দরবারে সভায় বসেছেন। রোম সম্রাট মনে করেছে আরব বেদুইন, মরু যাযাবর, এদেরকে যদি আমরা কোনো একটা প্রস্তাব দেই তারা সহজেই মেনে যাবে, মানবে। এরা তো জীবনে সম্পদ দেখে অভ্যস্ত না, ঐশ্বর্য দেখে অভ্যস্ত না, ভালো দালান কোঠা দেখে অভ্যস্ত না। দেখি আব্দুল্লাহর ব্যাপারে শুনেছি বহু বড় বাহাদুর, তারা যদি কোনো একটা লোভে ফেলে খ্রিস্টান বানাইতে পারি তাহলে তো আমার সেনাদলের মধ্যে বহুত বড় সফলতা আসবে, শক্তি সঞ্চয় হবে। এই রোম সম্রাট জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্য সাধারণ সাহাবীর কাছেও পুরা দুনিয়া একদম নগণ্য, কোনো দাম নেই। হিরাক্লিয়াস ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, ভালো করে মন দিয়ে শোনো, আমি তোমাকে খ্রিস্টান হয়ে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, আমি রোম সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য তোমার নামে লিখে দিব, অর্ধেকটা রোম সাম্রাজ্যের তুমি রাজা হয়ে যাবে, সম্রাট হয়ে যাবে। আর আমার একটা সুন্দরী কন্যা রয়েছে, আমার সুন্দরী কন্যার সাথে তোমার বিবাহ দিব। বাচ্চার ধারণা আরব বেদুইন, মরু যাযাবর আব্দুল্লাহ সঙ্গে সঙ্গেই সেই প্রস্তাব লুফে নেবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফাতুস সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া হিরাকু হাযিহির রূম লাউ উরিদাত আলাইয়া দুনিয়া কুল্লুহা আলা আন আতরুকা দীন মুহাম্মাদিন মা তারাকতুহা। औलिया ने लात मारे दौलते दुनिया पे जब, औलिया ने लात मारे दौलते दुनिया पे जब, आपरी पैरू पे उनके सारी दुनिया सबके सब। আল্লাহর খাঁটি বান্দারা যখন দুনিয়াকে লাথি মারে, দুনিয়ার সম্পদকে তুচ্ছ করে দেখে, পুরা দুনিয়া তার পায়ের তলে এসে চুমু খায়। আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী ডাক দিয়ে বলেন, হে বাদশাহ রে, এটা তো শুধু রোম দেশ, শুধু রোম নয়, ইতালি নয়, যদি সারা পৃথিবী আমি আব্দুল্লাহর পায়ের তলে দিয়ে দাও, এই শর্তের উপরে যে পুরা পৃথিবীর মালিক আমাকে বানাইয়া দিবা, আমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করে ফেলবো। খোদার কসম করে বলি রে বাদশাহ, আমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করব না। বাদশাহ সেই রায় তার ব্যাপারে জারি করেছে। খোদার পক্ষে, আল্লাহর পক্ষে যারা কাজ করে, যারা দুনিয়ার বাদশাদেরকে তুচ্ছ করে, তারা যেই সমস্ত রায় পেশ করে, আব্দুল্লাহ বিন হুযাফার বিরুদ্ধে সেই রায় ঘোষিত হলো, সেই রায় বাস্তবায়ন হবে। তাকে শুলিতে চড়িয়ে তীর মেরে ঝাঁঝরা করে ফেলা হবে। আব্দুল্লাহ বিন হুযাফাকে শুলিতে নিয়ে যায়, শুলির কাষ্ঠে চড়ানো হয়, তীর তার দিকে তাক করা হয়, কামানের তীর থেকে তাকে ঝাঁঝরা করে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা সাহমী, এই জন্য তুমি যেই কৌশল অবলম্বন করেছ, সেই কৌশল রক্ষা করতে গিয়ে তোমার কপালে চুমু খাওয়া প্রত্যেক মুসলমানের দায়িত্ব। আমি ওমর ইবনে খাত্তাব তোমার কপালে চুমু খাওয়ার মাধ্যমে আমি সেটা বাস্তবায়ন করতে চাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন হুযাফা সাহমীর কপালে সম্মানসূচক চুম্বন করেছেন। এরপরে সকল সাহাবায়ে কেরাম একজন একজন করে আব্দুল্লাহ বিন হুযাফার সাহমীর কপালে চুমু খেতে ছিলেন, চুমু খেয়ে খেয়ে তাকে সম্মানিত করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ শুনতেছিলাম যাদের কাছে দিন প্রিয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রিয়, তারা সামান্য দুনিয়ার জন্য যদি পুরা দুনিয়া তাদের পদতলে দিয়ে দেওয়া হয়, তারপরেও কোনো মুসলিম, কোনো আল্লাহওয়ালা কখনো দুনিয়ার জন্য তার ইসলাম ত্যাগ করতে পারবে না, তার ঈমান বিসর্জন দিতে পারবে না। আমরা সকলে মুসলিম, সকলে মুমিন, আমরা সকলে যার যার ঈমান নিয়ে চলবো ইনশাআল্লাহ। সকলে রাজি আছেন?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ঈমান নিয়ে ইসলাম নিয়ে সুন্দর জীবন যাপন করার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সুলিবের মধ্যে, সেই শুলির কাষ্টের মধ্যে হাসি মুখে এসে বলছে, ইয়া হিরাকু ওয়াল্লাহি ইন্নাকা তুআযিবু বাদানান জাসাদাম মুলিয়া আম্মার রূহু ফালা ইয়ামলিকুহা ইল্লাল্লাহ। শুলির কাষ্টে চড়ে কিছুক্ষণের ভেতরে তীর মেরে তাকে ঝাঁঝরা করে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা অকুতবই কণ্ঠে ডাক দিয়ে বলে, হিরাকল শোনো রে, তুমি তো তোমার সম্পদ নিয়ে ব্যস্ত আছো। বাদশাহ মালে মস্ত, মা গরিবা হালে মস্ত। বাদশাহ মালে মস্ত, মা গরিবা হালে মস্ত। খুব রোয়া নাজে মস্ত, আশিকা দিদারে মস্ত। দুনিয়ার বাদশারা বাদশাহী নিয়ে পাগল, আর আল্লাহর পাগলরা আল্লাহর দিদারের জন্য পাগল। আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী ডাক দিয়া বলে, বাদশাহ খোদার কসম করে বলি, তুমি তো আমার এই জীবনটাকে, এই শরীরটাকে শাস্তি দিবা, তবে খোদার কসম করে বলি রে বাদশাহ, আমার যে অন্তর রয়েছে, আমার যে রূহ রয়েছে, এই রূহের মালিক একমাত্র আল্লাহ। এই রূহটাকে তুমি কিছুই করতে পারবা না। সুবহানাল্লাহ। কালকে নাস্তা খেয়ে খোয়েন, আমার রূহের তুমি কিছুই করতে পারবা না। এখন যদি বাদশাহ তাকে মৃত্যুদণ্ড দেই, বাদশাহ কি জিতলো না হারলো? হারলো। কারণ সে তো সাহসের সাথে মৃত্যুবরণ করছে, বাদশা হেরে যাচ্ছে, বাদশা জয় হচ্ছে না। বাদশা চিন্তা করলো, এইভাবে যদি তার জীবনটাকে শেষ করে দেয় তাহলে আমি পরাজয় বরণ করে ফেলবো। এইভাবে নয়, তার মৃত্যুটা আমি এইভাবে দেব। সে মৃত্যু দেখে দেখে সে কান্না শুরু করবে, ভয় পেতে শুরু করবে। এইভাবে আমি তার মৃত্যুর ব্যবস্থা করব। এরপরে বাদশার জল্লাদকে ডাক দিয়ে বললেন, জল্লাদ রে, এইভাবে তাকে হত্যা করা যাবে না, তাকে নামিয়ে নিয়ে আসো, ডেগের মধ্যে তেল গরম করো। আগের যুগে এটা সিস্টেম ছিল, ডেগে গরম তেল করে সেখানে ফেলে দেওয়া হইতো মানুষকে হত্যা করার জন্য। ডেগের মধ্যে তেল গরম করো, তেল গরম হয়ে টকবক করে ফুটছে। বাদশার হুকুমে একজন সাহাবীকে এনে ধরে ওই জ্বলন্ত টকবক করা তেলের মধ্যে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে ওই সাহাবীর গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে গেছে, চর্বিগুলো আলাদা হয়ে তেলের মধ্যে চিকচিক চিকচিক করছে। মরণ এসে গেছে, এভাবে তার হায়াত শেষ, করার কিছু নাই। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ওলা ইয়াজালাস ওয়া কদিম। জামিউল ইলমি ফিল কুরআনিল হাকিম, তাকাসারা আনহু আফহামুর রিজালি। আল্লাহর নবীর সাহাবী তেলের মধ্যে টকবক করে ফুটে গেছে, তার শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে গেছে, চর্বিগুলো আলাদা হয়ে গেছে। বাদশাহ খেয়াল করে দেখে একজন সাহাবীর চেহারার মধ্যেও ভয়ের কোনো শঙ্কা নাই, আশঙ্কা নাই, ভয়ের কোনো চিহ্নও নাই। আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, এখনো ভেবে দেখো, যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো তাহলে তোমাকেও তোমার ওই সাথীর মতো ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ধরে ফুটন্ত তেলের ডেগের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। আব্দুল্লাহ নির্বিকার হেঁটে যাচ্ছে। ডেগের কাছে যাওয়ার পরে তার চোখ থেকে টপ 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 করে পানি পড়ছে।
বাদশাহ চিন্তা করে দেখে এবার বুঝি আব্দুল্লাহর মনটা নরম হয়েছে, এবার বুঝি আব্দুল্লাহ ভয় পেয়েছে। এখন যদি দাওয়াত দেওয়া হয় তাহলে আব্দুল্লাহ নিশ্চয় ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাবে। বাদশা ডাক দিয়ে বললেন, জল্লাদ জল্লাদ রে, আব্দুল্লাহকে আমার কাছে নিয়ে এসো। জল্লাদ আব্দুল্লাহকে বাদশার কাছে নিয়ে যায়। বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বুঝেছি তোমার মন নরম হয়েছে, মনের মধ্যে ভয়ের উদ্রেক হয়েছে, এবার তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও। আমি আমার অর্ধেক রাজত্ব তোমার নামে লিখে দেব, আর আমার সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী, বিশ্বনবী আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া হিরাকল ওয়াল্লাহি লা আবকি খাউফাম মিনাল মাউত ওয়ালাকিন্নানি আবকি লিআন্না লি জাসাদান লিআন্না লি নাফসান ওয়াহিদা লাওয়াদ্দু আন তাকুনা মিআতু নাফসিন তুআযাবু ফি সাবিলিল্লাহ। এবার আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বাদশাহ তুমি যা ভেবেছো তা সত্য নয়। হ্যাঁ বাদশাহ, আমি তো বিশ্বনবী আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা। আমি এ ভয়ে কাঁদছি না যে আমি মৃত্যুবরণ করব, তুমি আমাকে মৃত্যুদণ্ড দিবা। বাদশাহ আমি তো কাঁদছি এই কারণে, একটা মাত্র অন্তর আমার, একটা মাত্র শরীর আমার, তুমি আমার একটা মাত্র শরীরকে আল্লাহর রাস্তায় শাস্তি দিবা। বাদশাহ আমি তো এই জন্য কাঁদছি, আল্লাহ তাআলা যদি আমাকে 100টা শরীর দিতেন, 100টা প্রাণ দিতেন, তাহলে আমি 100টা প্রাণ আল্লাহর রাস্তায় দিতে পারতাম। এবার বাদশাহ বলে, এইভাবে তাকে হত্যা করা ঠিক হবে না। এত বড় বীর বাহাদুর, তাকে আমি আমার পক্ষে আনতে হবে যে কোনো কৌশলে। এবার বাদশাহ রাজমহলে একটি বালাখানায় তাকে একটা কুটুরিতে ঢুকিয়ে দিয়েছে, সুন্দর একটা কুটুরি, চারদিকে আরাম আয়েশের ব্যবস্থাপনা। সেখানে তার জন্য উত্তম খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং দেশের সবচেয়ে সুন্দরী, সবচেয়ে রূপসী, সবচেয়ে সুন্দর গাইতে পারে, সবচেয়ে সুন্দর নাচতে পারে এমন একটা মহিলাকে একসাথে এক কামরার ভিতরে দিয়ে দিয়েছে। তাকে বলা হয়েছে যেভাবেই হোক আব্দুল্লাহকে ফুসলিয়ে কনভিন্স করে তুমি তাকে খ্রিস্টান বানাইতে হবে, তুমি তাকে পাপে জড়াইতে হবে, পাপে জড়াইয়া দাও, তারপরে খ্রিস্টান বানানোর দায়িত্ব আমার। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফাকে একটি কামরায় দিয়ে দেওয়া হলো। এই রমণী তার সকল সৌন্দর্য নিয়ে বিউটি পার্লারে গিয়ে তার শরীরটাকে পরিপূর্ণ সাজিয়ে সাজগোজ করে, সকল রকমের গহনা ব্যবহার করে, পায়ের মধ্যে নূপুর ব্যবহার করে এই কামরায় থাকে। আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবীর কাছে নাচতে নাচতে যায়, গাইতে গাইতে যায়, বারবার যায়, বারবার তার সুন্দর কণ্ঠে আব্দুল্লাহ বিন হুযাফাকে গান শোনায়, তার নাচ দেখানোর চেষ্টা করে। কয়েকদিন হয়ে গেল, বাদশাহ ওই নর্তকীকে ডেকে বললেন, হ্যাঁ নর্তকী, তুমি কতটুকু সামনে বাড়তে পেরেছ, কতটুকু সফল হয়েছ, সাকসেস হয়েছ? এই রমণী ডাক দিয়ে বলে, ইয়া হিরাকল আরসালতানি ইলা হাজারিন আম ইলা বাশার কুল্লামা খাতাউতু আমামাহু বিজিনাতি মা সামি'তু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতেরি হুর পরীরা করছে নাম জপনা, জান্নাতেরি হুর পরীরা করছে নাম জপনা,
সব্বেদারি অলিরা ওই করছে নাম সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা জঙ্গলেরই পশু পাখি করছে নাম জপনা জঙ্গলেরই পশু পাখি করছে নাম জপনা সব্বেদারি অলিরা ওই করছে নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ কি? বাদশার সামনে গিয়ে ডাক দেয়া বলে, বাদশাহ আমি বুঝতে পারি নাই আমাকে কি আপনি একজন মানুষের কাছে পাঠাইছেন নাকি একটা পাথরের কাছে পাঠাইছেন। বাদশাহ আমি বারবার আমার সমস্ত সাজগুজ করে পরিপূর্ণ শয্যা গ্রহণ করে আমার গায়ে দামি দামি সেন্ট মেখে আমার নুপুরের তাল নিয়ে লয় নিয়ে আমি পরিপূর্ণ সুন্দরভাবে গান পরিবেশন করতে থাকি আর নাচতে থাকি। বাদশাহ আমি নাচতে থাকি আর গাইতে থাকি, তার কাছে যাইতে থাকি। কোনদিন কোন সময় আব্দুল্লাহ বিন হুযাফা আমার চেহারার দিকে তাকাই নাই, আমার শরীরের দিকে তাকাই নাই, আমার গানের দিকে নজর দেই নাই, কান দেই নাই, আমার শরীরের সৌন্দর্যের দিকে নজর দেই নাই। বাদশাহ আমি যতবার তার কাছে গিয়েছি প্রত্যেকবার তার জবানে আমি শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহ। হে বাদশাহ আমি তো সারাক্ষণ তার কাছে কালিমা শুনি, লা ইলাহা ইল্লাল্লাহ শুনি, আপনি আমাকে কার কাছে পাঠাইছেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বাদশা কৌশল পরিবর্তন করলো। এবার বাদশা কি করলো? এই ঘরের মধ্যে তাকে রাখলো। আগে দিয়েছিল হালাল খাবার, এবার দিয়েছে হারাম খাবার। শুকরের গোশত ফ্রাই করে দিয়েছে, শুকরের গোশত ভাজি করে দিয়েছে, রুটি দিয়েছে, পানীয় হিসাবে মদ দিয়েছে। মদ ইসলামের নিয়ম হলো যদি কোনো ব্যক্তি ক্ষুধার কারণে মারা যাবে এমন পরিস্থিতিতে পড়ে তখন তার জন্য সামান্য পরিমাণ, যে পরিমাণ খাইলে, যে পরিমাণ হারাম শরাব টরাব পান করলে বেঁচে থাকতে পারবে এই পরিমাণ পান করা জায়েজ আছে। মাসালাটা বুঝছেন? খাবার নাই, পানিও নাই, 4-5 দিন হয়ে গেছে, আপনি মরে যাচ্ছেন, একটা মরা গরু দেখা যাচ্ছে, এখান থেকে একটু গোশত আপনি খাইতে পারবেন। মদ 1 গ্লাস আছে, এটা খাইতে পারবেন, জানটাকে বাঁচানোর জন্য জায়েজ আছে। এখন বাদশা কি করলো? এই ব্যবস্থাই করলো কোন রকমে তার পেটে হারাম ঢুকানো যায় কিনা। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন চলে যায়। কয়েকদিন পর যার দায়িত্বে বাদশাহী ব্যবস্থাপনা করেছিলেন তাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, হ্যাঁ খাবার পরিবেশক তুমি কতটুকু সাকসেস হয়েছ? এবার যিনি খাবার পরিবেশন করতেন তিনি ডাক দিয়ে বলেন, বাদশাহ প্রত্যেক বেলা তার জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়, খাবারের গ্রানে পুরা ঘর মগম হয়ে থাকে, কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা এই পর্যন্ত একটা শুকরের গোশত তার একটা টুকরাও তার মুখে দেই নাই, এক চুমুক শরাবও তিনি পান করেন নাই। সুবহানাল্লাহ, কয়েকদিন হয়ে গেছে, কিছু খান নাই, কিছু পান করেন নাই। বাদশা ডাক দিলেন আব্দুল্লাহ, আব্দুল্লাহকে বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশা আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন,
ইয়া আব্দুল্লাহ মা মানাকা মিন আকলিকা ওয়া শুরবিকা ওয়া আনতা মুদতাররুন লিযালিকা। আব্দুল্লাহ, তোমাকে কে নিষেধ করেছে শুকরের গোশত খাইতে? কে নিষেধ করেছে শরাব পান করতে? যখন তোমার পেটের মধ্যে প্রচন্ড রকম ভুখ লেগেছে, ক্ষুধা লেগেছে, আল্লাহ তাআলা তোমার জন্য, হিরাকল তো পণ্ডিত ছিলেন, বড় আলেম ছিলেন, খ্রিস্টান আলেম, তাওরাতের বড় আলেম ছিলেন, ইসলামের মাসআলাও জানতেন। বললেন যে আব্দুল্লাহ, তোমার জন্য তো শুকরের গোশত এই পরিমাণ জায়েজ ছিল, তোমার জন্য তো শরাব এই পরিমাণ জায়েজ ছিল, যেই পরিমাণ খাইলে তুমি বেঁচে থাকতে পারবে। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বলেন, ইয়া হিরাকল ওয়াল্লাহি খিফতু আন উশমিতা আদা আল্লাহি ফি সাবিলিল্লাহ। বাদশাহ, আমি জানি আমার জন্য সেটা জায়েজ ছিল, আমার জন্য সেটা হালাল ছিল, কিন্তু বাদশাহ খোদার কসম করে বলি, আমি চাই নাই আমি একটু শরাব পান করব, একটু গোশত পান করব, আমি দুনিয়ার একটু নাজ নিয়ামত নেব, আর তুমি বাদশাহ আল্লাহর দুশমন খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জায়েজ কাষ্ট করে নাই কেন? তিনি জানেন आइशो इशरत के लिए इंसान नहीं, आइशो इशरत के लिए इंसान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। দুনিয়ার আমায়েশের জায়গা নয়, দুনিয়াতে আমি আল্লাহর বান্দা, বন্দেগী করার জন্য এসেছি। আমি দুনিয়ার মেহমান নয়, আমি দুনিয়াতে আল্লাহর গোলাম। বাদশাহ, যদি আমি শুকরের গোশত খেয়ে ফেলতাম, যদি আমি মদ পান করে ফেলতাম, তুমি খুশি হয়ে যেতে। আমি চাই না আমার কারণে একজন আল্লাহর দুশমন খুশি হয়ে যা। রাখে আল্লাহ মারে কে? এবার বাদশা চিন্তা করলো, এমন একজন অকুতুব সৈনিককে আমি যদি হত্যা করি, আমি প্রক্রান্তরে আমি হেরে যাব, আমি বিজয় লাভ করতে পারবো না। এই জন্য বাদশাহ বললেন, হে আব্দুল্লাহ বিন হিরাকল, বাদশার সবচেয়ে সেরা, সবচেয়ে বড় চাল এটা, আব্দুল্লাহ বিন হুযাফাকে কোনো রকমে ঘায়েল করা যায় কিনা। বাদশাহ ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, তুমি যদি আমার কপালে চুমু খাও, আমি তোমাকে মুক্তি দান করে দিব। এত বড় বীর বাহাদুর বাদশার কপালে চুমু খাইলে বাদশা শেষ ফলে কিন্তু জয়ী হয়ে গেল। এবার আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, ঠিক আছে, আমি রাজি আছি, তবে শর্ত হইল আমাকে একলা মুক্তি দিলে হবে না, আমার সাথে যারা আছে সকলকে মুক্তি করে দিতে হবে। বাদশা বললেন, যাও, তাই দিলাম, তুমি আমার কপালে একটা চুমু খাও। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ বিন হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু আন্নাহু মুশরিকুন নাজিস। আল্লাহ, আপনি অবশ্যই জানেন এই বাদশা মুশরিক, আর সে হলো নাপাক। ওয়ালাকিন্নী সাবসুকু আলা রাসিহি লান উকাব্বিলাহু আবাদা। তবে আমি তার কপালে চুমু খাবো না, আমি তার অজান্তে তার কপালে আমি থুতু নিক্ষেপ করবো, সেব দিয়ে দিব। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর পয়গম্বরের সাহাবীর বুদ্ধি, এ বুদ্ধি কে দিয়েছেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কুরআনে হাকীম যারা পাঠ করবে, কুরআনে কারীমের যারা আলেম হবে, কুরআনে কারীম যারা শিখবে, তাদেরকে বিজ্ঞানী কে বানিয়ে দেন? চিৎকার করে বলুন, আল্লাহ তাদেরকে বিজ্ঞানী বানিয়ে দেন। আব্দুল্লাহ বিন হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহ, সে তো মুশরিক, নাপাক, আমি তার কপালে চুমু খাবো না, আমি তার কপালে তার অজান্তে থুথু দিয়ে দিব, সেব দিয়ে দিব।
কেন দিব? ফাইদা সালতানি ইয়াউমাল কিয়ামাতি আন যালিকা, যখন হাসরের ময়দানে আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আব্দুল্লাহ হিরাক্লিয়াসের কপালে তুমি কেন চুমু খাইলা? আল্লাহ ফাকুলু লাকা ওয়া ইজ্জতি ওয়া জালালি মা ফাআলতু যালিকা ইল্লা লিউতলিকা সারাহা ইখওয়াতি। আল্লাহ হাসরের ময়দানে যখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আব্দুল্লাহ বিন হুযাফা রে হিরাক্লিয়াসের কপালে কেন চুমু খাইলি? তখন আমি বলে দিব, আল্লাহ আমি তো চুমু খাই নাই, তার কপালে ছেপ দিয়েছি। ছেপ কেন দিয়েছি আপনি তো অবশ্যই জানেন। আপনার ইজ্জতের কসম, আপনার মহানুভবতার কসম, আমি এই কাজটা এই জন্য করেছি যেন আমি আমার সকল সেনাদলকে তার কবল থেকে মুক্ত করতে পারি। আল্লাহ আপনি তো সাক্ষী আছেন, আমাকে মারার জন্য শুলে চড়ানো হয়েছিল, আমি ভয় পাই নাই। আমাকে মারার জন্য টকবকে ফুটন্ত ডেকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, আমি ভয় পাই নাই। আমাকে মারার জন্য, আমাকে তার দলে নেওয়ার জন্য অন্ধকার কুঠুরিতে একা একা কুঠুরি দিয়ে একটি রমণীকে আমার কাছে লেলিয়ে দেওয়া হয়েছিল, আমি তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করি নাই, ইসলাম ত্যাগ করি নাই। আমাকে একা একা একটি রুমে দিয়ে শুকরের গোশত দেওয়া হয়েছিল, শরাব দেওয়া হয়েছিল, আমি তো আপনার ভয়ে সেই শুকরের গোশত খাই নাই, শরাব পান করি নাই। আল্লাহ সব কিছু আপনার জানা আছে। আমি যে তার কপালে তুতু দিয়েছি সেটাও কিন্তু আমি আমার জন্য দেই নাই, আমার সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমার সাথীদেরকে মুক্তি করার জন্য এই কাজটা করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন হুযাফা সামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ থেকে মুক্তি পেয়ে সদল বলে তিনি মদিনায় ফিরে আসলেন। আসার পর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেনেন সবাই, ঘটনা মনে আছে কে পাঠাইছিল? উমর ইবনে খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা। দুনিয়ায়ে শুজাআত, দুনিয়ায়ে আদালত পে তেরা নাম রহেগা, दुनियाए अदालत पे तेरा नाम रहेगा, ऐ फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सदाकत पे तेरा नाम रहेगा, दुनियाए सदाकत पे तेरा नाम रहेगा, ऐ सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए हयाओं पे तेरा नाम रहेगा, दुनियाए हयाओं पे तेरा नाम रहेगा, ऐ उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत पे तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत पे तेरा नाम रहेगा, ऐ आली हैदार तेरे नाम से इस्लाम रहेगा। ইসলামের দ্বিতীয় খলিফা আব্দুল্লাহ বিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে যখন আব্দুল্লাহ বিন হুযাফাতুস সামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সদল বলে গিয়ে হাজির হয়েছেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা ঘটনা শুনেছেন। শোনার পরে তিনি বললেন, আব্দুল্লাহ তুমি যে সুন্দর কৌশল করে তোমার পুরা দলটিকে হেফাজত করে রোম সম্রাটের কাছ থেকে মুক্তি দিয়ে তুমি মদিনায় নিয়ে এসেছ,